নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে আসলাম ছোট সাবুদানা দিয়ে একটা নতুন রেসিপি। তো সাবুদানাগুলোকে আমি অল্প একটু জল দিয়ে নেড়েচেড়ে বেশ ভালো করে ধুয়ে নেব। এবারে আমি জল ফেলে নিলাম। দেখতে পাচ্ছ সাবুদানাগুলোকে আমি একদমই ভিজিয়ে রাখিনি। এবারে এর মধ্যে আমি অল্প একটু ঘি দিয়ে ভালোভাবে মেখে নেব। তো ঘিটা আমার ফ্রিজে ছিল বলে জমাট বেঁধে গেছে। এভাবে ধীরে ধীরে আমি মেখে প্রত্যেকটা সাবুর গায়ে লাগিয়ে দেব। এবারে একটা কড়াইয়ের মধ্যে আমি আরও একটুখানি ঘি দিয়ে দিলাম। ঘিটাকে আমি পুরা কড়াইয়ের মধ্যে ভাবে লাগিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব আমি কয়েকটা কিশমিশ ও কাজু। একদমই লো মিডিয়ামে রেখে গ্যাসটাকে আমি ভালোভাবে ফ্রাই করে নেব। দেখো আমার কাজু কিশমিশগুলো ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবারে আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দুধ। একদমই ঝরঝরা হয়ে গেছে আমার মেখে রাখা সাবুগুলো ঘি দিয়ে। দুধটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম আমি সেই মেখে রাখা সাবুদানাগুলো। এবারে অল্প একটুখানি নেড়ে চেড়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম আমি সেই ভেজে রাখা কাজু আর কিশমিশগুলো। আমি আর একটুখানি নেড়ে চেড়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি আমি কয়েক টুকরো খেজুর আর চিনি। তোমরা তোমাদের স্বাদ অনুসার মতো চিনি দিয়ে দেবে। যারা মিষ্টি খেতে ভালোবাসো তারা একটু চিনিটা বেশি করে দেবে। আমি খেতে কম ভালোবাসি, তাই আমি চিনিটা কম দিলাম। দেখো একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে আমার সাবুদানার পায়েস। এবারে আমি একটা বাটির মধ্যে তুলে নেব। দেখতে পাচ্ছ আমার সাবুদানার পায়েস একদমই পারফেক্ট তৈরি হয়ে গেছে। খুব ইজি রেসিপি সাবুদানার পায়েসটা। তো তোমরা যারা কখনো খাওনি সাবুদানার পায়েস, তো ঘরে একবার ট্রাই করবে এই সাবুদানার পায়েসটা। খেতে বেশ ভালোই লাগে। ঘরে অতিথি আসলে এভাবে ঝটপট বানিয়ে ফেলুন সাবুদানার পায়েসটা। এবারে আমি বাটির মধ্যে করে সবাইকে দিয়ে দেব। আর ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর এভাবে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে আমার পাশে থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।